অনেকক্ষণ তো হইলো, তারপর চল যাওয়া যাক। ওই রুমে যাই, সন্ধ্যা হয়ে গেছে না? আর একটু পরে যাবে তা। না বেটা, সন্ধ্যার পর আমি শুনছি যে দিন ভূতের আনাগোনা বেশি ঘটে, বিশেষ করে ছাদে থাকলে। সন্ধ্যার পর হ্যাঁ হ্যাঁ ওই মুরব্বীদের কাছে এটা শুনতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুই এখনো এগুলা বিশ্বাস করো, এইসব কুসংস্কারে? তাই বেটা কিছু হইব না, আজকে থাইকে দেখি কি হয়। তুই কইছস না যে মাগরিবের পরে থাকলে কিছু হইব, দেখি থাকি যে কি হয়। না না না, তাহলে তুই থাক, আমি যাই। ওই আমার না এখানে গরমে লাগতেছে, তুই থাক, আমি যাই গে। ভালো লাগতেছে না, এত ভীতু মানুষ হয়, যা। থাক। তুই? আমি তো ভয় পাই গেছি। হ্যাঁ আমি। তোর দিকে অনেক সাহস, এই চালি সন্ধ্যায় তুই একা একা দাঁড়িয়ে আছিস। বাহ, তোর প্রশংসার তারিখ না এবারে পারতেছি না। তুই হুট করে কেমন জানি চেঞ্জ হয়ে গেলি না? মাগরিবের পরে তো আমাদেরই সময়, তাই না? আমরা তো এই সময় ছাদে আসতাম, আমাকে আসি। তুই তোর বয়স কেমন জানি হয়ে গেছে না? আরে বন্ধু, চেঞ্জ না, আমি এমনই। তুই না একটু আগে এই জায়গায় আসলি, আবার এদিক দিয়ে আসলি কেমনে? আমি তো এই মাত্র রুম থেকে আসলাম। হাই বেটা, হ্যাঁ, আরে এতক্ষণ তোর লগে আমি কথা কইলাম। কি কস না কর, আমি তো এতক্ষণ ধরে ছাদের মধ্যে আসলে একা একা। আর পাগল নাকি, একটু আগে কথা কইছি। দেখ বেটা, এর লেগে মামার হে ঠিকই আছে, সন্ধ্যার সময় ছাদে থাকা লাগে না। তোর আগে কইছিলাম যে শুনলি না আমার কথা। দাদা আয় আয়, যাম না দাদা আয়।